রাজধানীর ব্যস্ততম বাজার কারওয়ান বাজার। প্রতিদিন এখানে হয় কোটি কোটি টাকার লেনদেন। দেশের নানা প্রান্ত থেকে আসা পণ্য খালাস আর বেচাকেনায় রাত দিন চলে বাণিজ্য। কিন্তু এই বাণিজ্যের আড়ালে চলছে আরেক হিসাব, চাঁদার হিসাব। কিসের টাকা নিলেন? হ্যাঁ, কিসের টাকা উঠাচ্ছে? এটা আরতে। দোকান থেকে দোকান, ব্যবসা থেকে ব্যবসা, কে নিচ্ছে এই টাকা? কোন শক্তির ছায়ায় চলছে সংগঠিত চক্র? স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে পরিকল্পিত ও সংঘবদ্ধ এক চাঁদাবাজির নেটওয়ার্ক। রাজধানীর প্রাণকেন্দ্রে কারওয়ান বাজার। শত শত বছরের পুরনো এই সরাইখানা সময়ের বিবর্তনে ঢাকার অন্যতম বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্রে রূপ নিয়েছে। সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী বাজারটির মূল আয়তন ২৪ বিঘা। মাছ, শাকসবজি, ফলমূল, মশলা ও মুরগির জন্য আলাদা ৪টি বিশেষায়িত মার্কেট এবং রয়েছে ২,০০০-এরও বেশি দোকান। তবে শুধু ২৪ বিঘাতেই সীমাবদ্ধ নয় কারওয়ান বাজার। আশপাশের প্রধান সড়ক আর ফুটপাথেও বিস্তৃত হয়ে এটি বড় আকার ধারণ করেছে। এসব রাস্তাঘাট আর ফুটপাথের দোকান ঘিরে গড়ে উঠেছে সংঘবদ্ধ এক চাঁদাবাজির নেটওয়ার্ক। আমি দিতেছি শুধু এইটুকু জায়গা ভাড়া দিতেছি ১৫০০ টাকা। সর্বনিম্ন এটার ভাড়া ১,০০০ টাকা। সব মিলে কত? সব মিলে ২৫০০ টাকা। আমরা মাল বেশি কমিশন পাই। প্রশ্ন হলো, ফুট হিসেবে পরিচিত এসব দোকান থেকে চাঁদার টাকা তুলছে কারা? টাকা তোলার পদ্ধতি বা কি? উত্তর জানতে মাঠে নামে স্টার নিউজ। এক এক দোকানে এমন ভাই টাকা দেয়, মাসিক নেয়, কেউ দৈনিক নেয়। সরকারি রাস্তা ভাড়া আপনি কেমনে নিন? আমি তো রাস্তা ভাড়া, এটা আরেকজনের নেয়, আমার তো নেই। কে আরেকজনটা কে? রাসেল যুবদল, শেষে সবক দলের। আমার ১২০০। আমি আমলি করে দিয়ে দিছি অনেক জোর ৪০০ টাকা দিতে আছে। যারা আনে আলগা মাল আনে এগো কমিশন আছে। তথ্য রয়েছে, সূর্য ওঠার সাথে সাথেই দোকান থেকে শুরু হয় চাঁদা আদায়। গোপন ক্যামেরায় চলে দৃশ্য ধারণ। অবশেষে মিলেও গেল সেই কাঙ্ক্ষিত ছবি। কিসের টাকা উঠাচ্ছে? আরতের টাকা উঠাইতেছে। আপনি যদি কিসের টাকা উঠাই দোকান করে করি, এই টাকা কে নেয়? ভারতের কিসের টাকা বলেন? পলিথিনের টাকায়, পলিথিন দিয়ে দেন, পলিথিনের টাকা। এটা সুবিধা সবার নেয়, আমরা তার মানুষ কিছু কইতে পারি না। কি পরিচয় দেয়? বিএনপি দল করে। কারওয়ান বাজারে চাঁদাবাজির আরও কিছু বাস্তব চিত্র উঠে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে। ইত্তেফাক গলির সামনের পাশের সড়ক। টমেটো ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিচ্ছেন এই ব্যক্তি। এটা কিসের টাকা নিচ্ছেন? ভাড়ার টাকা দেয়। ও, ভাড়ার টাকা কত? ৭০০। ভাড়াটা কাকে দিতে হয়? ভাড়া আরো ধরে নেয়। ওনার নাম কি? দেলোয়ার মিয়া। কোনটা আরো না? আচ্ছা, আমরা কোনো কেউটা দল করে কেউটা চাঁদাবাজি করে আমরা টাকা পয়সা কামাই। জাস্ট আমাদের পার্টি মোকামে টাকা পয়সা দেওয়া আছে, আমরা এখানে মাল বেশি, একটা কমিশন আমাদেরকে দেয়। টাকা তোলার এই কাজকে চাঁদাবাজি বলতে নারাজ দেলু মিয়া। ভাবখানা এমন যে আড়তের সামনের ফুটপাথ, সড়ক তার নিজের সম্পত্তি। অন্যান্য আড়তদারও একই প্রক্রিয়ায় দোকান বসিয়ে টাকা তুলছেন। সরকারি জায়গার ভাড়া নেওয়াটা কি বৈধ? না, না বৈধ না। তাহলে আপনি নিচ্ছেন কেন? আমি ব্যবসা করতেছি, সবাই যেরকম ব্যবসা করতেছে আমিও ব্যবসা করতেছি।
কারওয়ান বাজারের ফুটপাত সড়কে চাঁদাবাজির ব্যাপকতা একটি পরিসংখ্যান দিয়ে বোঝানো দরকার। 3 শিফটে এখানে 3 ধরনের দোকান বসে। প্রথম শিফট রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত পাইকারি সবজির দোকান। 10 ফিট বাই 10 ফিট একটি স্পটের জন্য একজন ব্যবসায়ীকে এককালীন 3 লাখ এবং মাসে 45,000 টাকা পর্যন্ত ভাড়ার নামে চাঁদা দিতে হয়। দ্বিতীয় শিফট সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুচরা সবজি বিক্রেতা। দোকান প্রতি গুনতে হয় 500 থেকে 800 টাকা পর্যন্ত। আর বিকেল 3টায় জুতা স্যান্ডেল, খুচরা ফল বিক্রেতা ও পোশাকের ভ্রাম্যমাণ দোকান, যেখানে একজন দোকানিকে সর্বনিম্ন গুনতে হয় 1000 টাকা। সব মিলিয়ে একদিনে এই ফুড মার্কেট থেকে ভাড়ার নামে চাঁদা ওঠে প্রায় 20 লাখ টাকা। এ তো গেল ফুটপাত সড়কের চিত্র। একই চিত্র শেডের ভেতরেও। চাঁদা আদায়ের এই প্রক্রিয়াটিও উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। 4 স্তরে তোলা হয় এই অর্থ। প্রথমে লাইনম্যান, এরপর বিট প্রধান, তারপর সেক্টর প্রধান এবং সবশেষ যায় প্রধান সমন্বয়কারীর পকেটে। সড়ক কিংবা ফুটপাথে নয়, এই বাজারের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে চাঁদাবাজির নেটওয়ার্ক। কিভাবে পরিচালিত হচ্ছে এই নেটওয়ার্ক তা জানতে অনুসন্ধান চালিয়ে যায় আমরা। কারওয়ান বাজার কিচেন মার্কেট হোটেল, রেস্টুরেন্ট আর ক্যাটারিং ব্যবসার প্রধান সাপ্লাই হাব। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাংস, মুরগি, মশলা আর কিচেন আইটেম সব কিছুই মেলে এখানে। এই মার্কেটে চাঁদাবাজির ধরন কিছুটা ভিন্ন। এখানে উন্নয়ন ফি নামে প্রতি দোকান থেকে মাসে চাঁদা নেওয়া হয় 1500 টাকা। বেশিরভাগ দোকানের অভিযোগ, এই চাঁদার বড় অংশই চলে যায় কমিটির লোকজনের পকেটে। আর নতুন পণ্য বাজারজাত করতে মার্কেট কর্তৃপক্ষকে দিতে হয় মোটা অঙ্কের টাকা। এছাড়া মাছ, মাংস ও মুরগির দোকানে পানি সরবরাহের নামে মাসে অন্তত 10 লাখ টাকা চাঁদা ওঠে। এর ভাগও পায় মার্কেট কমিটি। অভিযোগ আছে, ক্ষমতার বলে কিচেন মার্কেটের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য সদস্যরা দোকানের মালামাল নিয়ে মার্কেটের অলিগলি সহ সিঁড়ি দখল করে রেখেছে। প্রথমে কেউ কথা বলতে না চাইলেও পরিচয় গোপন রাখার শর্তে কিচেন মার্কেটের এই নৈরাজ্যের কথা স্বীকার করেন কয়েকজন ব্যবসায়ী। এখন সার্ভিস বিলের বাবদ মাসে 1500 টাকা করে উঠায়। এখন যে টাকাটা উঠাচ্ছে অর্ধেক টাকা খরচা হয় না। অনেক লোকে আছে, যেমন বেলায়েত আছে, জহির আছে, এনায়েত আছে, এদের সাথে আর অনেক লোক জড়িত আছে। আগে যারা আওয়ামী লীগের আমলে যারা ছিল হ্যারও জড়িত আছে এদের সাথে। প্রকাশ্যে এদের বিরুদ্ধে কথা বললে এদের অনেক বড় গ্যাং, এই জন্য প্রকাশ পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, আমরা এখানে ব্যবসা করতে পারবো না। কিচেন মার্কেটে একসময় চাঁদাবাজির নিয়ন্ত্রণ করতেন স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহমান। চাঁদাবাজির অভিযোগে একসময় দল থেকে বহিষ্কারও হয়েছিলেন। অভিযোগ আছে, তার অনুসারীরা এখনও চাঁদাবাজি সিন্ডিকেটে সক্রিয়। যদি এরকম কোনো প্রমাণ আমি অথবা আমার কোনো লোকের কোনো ফুটেজ আপনারা দেখাতে পারেন, তাহলে আইনগত ব্যবস্থা নেবেন, সেটা আমরা মাথা পেতে নিব। নিজেকে নিষ্ক্রিয় দাবি করলেও চাঁদাবাজি যে চলছেই অকপটে তা স্বীকার করলেন। ভাসমান যে ব্যবসায়ীরা তারা দিতে পারে, হ্যাঁ, এখানে হয়, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানি। কারওয়ান বাজার এমনই এক জায়গা যেখানে দিন রাত 24 ঘন্টা জুড়েই থাকে কর্মব্যস্ত। তবে বাজারের আসল রূপ দেখা যায় রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। 3 কোটি মানুষের শহর ঢাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান শুরু হয় তখনই। এই মাছ বাজারের প্রতিটি পরতেই রয়েছে চাঁদাবাজির খেলা। কিভাবে চলে সেই প্রক্রিয়া, বাজার ঘিরেই আমাদের অনুসন্ধানী চোখ। 5 তারিখের আগে মোশাররফ আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর কেশিয়ার হিসেবে পরিচিত, সে নিয়ন্ত্রণ করত। সে চলে যাওয়ার পর তার অনুসারী এখানে যেমন ওই যে কামাল, আজাদ হোসেন আরজু, তারপরে জালাল মোল্লা, গিয়াসউদ্দিন গেসু, টুন্ডা সরুজ, তারা মিলে এই মাছ বাজারটা, টোটাল মাছ বাজারটা নিয়ন্ত্রণ করেন। এই এলাকায় শীর্ষ চাঁদাবাজদের একজনকে
খুঁজে পায় স্টার নিউজ। পরিচয় গোপন রাখার শর্তে তিনি আমাদের বেশ কিছু তথ্য দিলেন। মাছ বাজারে ইনাভারেজে প্রতিদিন ৫-৭ লাখ টাকা তো হবেই। ধরুন আপনার বিদেশি যে মাছগুলো আসে ইন্ডিয়ান অথবা থাইল্যান্ড থেকে, এগুলো বিভিন্ন যাদের মাছ, এদের থেকে পার কেজিতে একটা চাঁদা আদায় করা হয়। তারপরে ব্যান আছে, পুট আছে, তারপরে আপনার লেবার সর্দারি আছে, তারপরে বরফ আছে, তারপরে ফুড, বিভিন্ন অ্যাঙ্গেলে এদের চাঁদা আদায় করা হয়। মাছ কাটার এই বটি বসাতেও চাঁদা দিতে হয়। পানি ও পরিচ্ছন্নতার নামে সেই অর্থ তোলা হলেও আদতে এটি চাঁদাবাজি, বলছিলেন মাছ বাজারের ব্যবসায়ীরা। পুরো নাম কি? ওর মুরব্বী হইল আজাদ আসুন। গ্যাসেরও বডিও আছে, আর এমনি ফুড গ্যাসের অনেকটি আছে। কত করে? একটা নিজের নামে, একটা ফোলার, একটা অমুকের দা করা, একটা হেমকের দা করা। এই মাছ বাজার ঘিরেই যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, তাদের সাথে কথা বলার চেষ্টা করে স্টার নিউজ। ব্যবসা করি দীর্ঘ ৩৫ বছর, আসি ওই ফুডের ব্যবসা। আমরা ফুডে মাছ রাখি পাশে। এখানেও চাঁদাবাজির হিসাবে একবার নজর দেয়া যাক। এখানে সরকারি রাস্তায় ২ শিফটে শতাধিক দোকান বসে। দোকান প্রতি চাঁদা দিতে হয় ৬০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। একদিনেই চাঁদা ওঠে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। মাছ কাটা বটি, বরফ, ককশিট আর পলিথিন সাপ্লাই থেকেও আসে চাঁদার টাকা। কারওয়ান বাজারের পরিবহন সেক্টরে চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। পণ্যের লোড আনলোডেই গুনতে হয় বাড়তি টাকা। বাণিজ্যের এই বাহনের সঙ্গে জড়িয়ে আছে অদৃশ্য এক খরচ, যার কোনো হিসাব নেই। রাত ১১টা, একের পর এক ঢুকছে পণ্য বোঝাই ট্রাক। বাজারের ৩-৪টি পয়েন্ট দিয়ে এগুলো প্রবেশ করে। রেল রোড সংলগ্ন ফলপট্টির গলি। একটি ট্রাক থেকে টাকা নেয়ার দৃশ্য ধরা পড়ল স্টার নিউজের ক্যামেরায়। ভাই কিসের টাকা নিলেন এটা? আমরা ২০-৫০ টাকা করে দেয়। না গাড়ি বাইর করে দিচ্ছি তো, এজন্য নিয়ে একটা লাইনম্যান পরিচয় দেওয়া শরীফ এই পয়েন্টে দাঁড়িয়ে ট্রাকের সাইজ দেখে ৩০০ টাকা পর্যন্ত নেন। ঠিক একইভাবে সোনারগাঁও রোড দিয়ে আসা ট্রাক থেকেও তোলা হয় চাঁদার টাকা। এই পয়েন্টে চাঁদা তোলেন এমনই একজনের সাথে কথা হয় স্টার নিউজের। এখন আগের নিয়মে উঠছে, একদিনও বাদ দেয়নি। হাসিনা যেদিনকে সেদিনও বাদ দেয়নি। সাদা ভাদা নাম হলো ডিব্বা খরচ ২০০। বড় মিয়া তোলে, ওর নাম বড় মিয়া। ওর নাম কি আজও আমার দাদাও জানে না। আমি বড় মিয়া, ওই মানান হাতের বড় ভাই। আমি লি বা যে গাড়ি লাগাই লি, বড় মিয়ার কাছে আধা ঘন্টা পরে জমা দেওয়া লাগে। মাল অল্প মাল নামাইলেও মনে করেন যে ১,০০০ এখানে, আর ফুল গাড়ি মাল নামাইলে মনে করেন যে ৩,০০০, ২,০০০, ২৫০০। ঠিক আছে, যারতে যেরকম ভাবে রাখতে পারে। না দিলে মনে করেন যে এরা আবার ওইভাবে কি লাগাইতে পারবো না বা গাড়ির মাল নামাইতে পারবো না। চাঁদাবাজেরা যারা আছে এরা তেমন মনে করেন প্রকাশে নিতে পারে না। ধরেন লেবারের দ্বারা বা মনে করেন যে একটা ড্রাইভারের দ্বারা তারা নেওয়া আর কি টাকাটা। লাইনম্যান, ডিব্বা খরচ, বাজারের পণ্য আনা, এভাবে কয়েক ধাপে আদায় হয় বিভিন্ন অঙ্কের চাঁদা। ২৫০ ট্রাকের হিসাব ধরলে প্রতি রাতে শুধু এই খাত থেকেই আসে ৭ থেকে ৮ লাখ টাকা। তবে এই চাঁদা ট্রাকেই সীমাবদ্ধ নেই। বাজার থেকে পণ্য নিয়ে বের হওয়া ছোট মাঝারি বাহন, এমনকি ৩ চাকার ভ্যানকেও দিতে হয় চাঁদার টাকা। পাশাপাশি এলাকার আশপাশে বসানো সিএনজি, পিকআপ স্ট্যান্ড এবং যাত্রীবাহী মাইক্রোবাস মিলিয়ে দৈনিক চাঁদা ওঠে ১০ লাখ টাকারও বেশি। স্টার নিউজের অনুসন্ধানে মেলে এসব তথ্য। এবার কারওয়ান বাজার ঘিরে চাঁদাবাজির হিসাব মেলাতে চায়। সড়ক, ফুটপাথে অন্তত ৩০ লাখ টাকা, মাছ বাজারে ২০ লাখ, পরিবহন সেক্টরে ২০ লাখ এবং কিচেন মার্কেটে অন্তত ১৫ লাখ টাকা। সব মিলিয়ে প্রতিদিন এই কারওয়ান বাজারে চাঁদার পরিমাণ কোটি টাকার ঘরে। কারওয়ান বাজারে চাঁদাবাজি শুধু অর্থ লেনদেনের বিষয় নয়, এই দখল বাণিজ্যকে ঘিরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এক একটি সহিংস বাস্তবতা।
চাঁদাবাজি নিয়ে স্টার নিউজের অনুসন্ধান চলাকালেই একাধিকবার সংঘর্ষে জড়ায় কারওয়ান বাজারের বিভিন্ন গ্রুপ। মোবাইলে ধারণ করা হাতাহাতির এই দৃশ্য বাজারের ফুটপাত দখল নিয়ে। অভিযোগ, সেখানে বসা ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল প্রতিপক্ষ গ্রুপের। 4 এপ্রিল আরেক ঘটনায় সংঘর্ষে জড়ায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের দুটি গ্রুপ। গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্যবসায়ী জাহিদ হোসেন খোকন সহ 2 জন। দুই পক্ষেরই দাবি, ফুটপাত দখল আর চাঁদার নিয়ন্ত্রণ ঘিরেই এই সংঘর্ষ। চাঁদা দাবি করছিল, শুনলাম ফোন দিয়ে বলতেছে যে আমার সাথে দেখা করে, একটু গেলাম, তারপর দেখি কিছু লোকজন সবাই মিলে হামলা করলো। তো একজনের নাম মহসিন, আরেকজনের নাম রুবেল, আরেকজনের যার নাম হইল কি ক্যাসিনো মনির ফারুক। অর্থাৎ এই বাজারে চাঁদা মানে শুধু টাকা নয়, ক্ষমতায় টিকে থাকার লড়াই। যে ক্ষমতা টিকিয়ে রাখতে প্রাণ দিতে হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে, যেটি পুলিশের তদন্তেও উঠে এসেছে। তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক, ব্যবসায়িক ইয়ে থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা দেখব। আইন শৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন, প্রশাসনের একাধিক সংস্থার কোনো পদক্ষেপ কাজে আসছে না। প্রশ্ন হলো, কেন বন্ধ হচ্ছে না এই চাঁদাবাজি? আমরা তো নতুন করে পদক্ষেপ নেওয়ার আসলে কিছু নাই, মানে আমাদের শুরু থেকেই তো আমরা এই চাঁদাবাজি বিরুদ্ধে অবস্থান পুলিশের। তো যখনই আমাদের কাছে কোনো রিপোর্ট হয়, কোনো অভিযোগ আসে, তো আমরা সেই অনুযায়ী মানে অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। অনুসন্ধান বলছে, এখানে যুগ যুগ ধরে চলা চাঁদাবাজির পদ্ধতি একই, বদলায় শুধু নিয়ন্ত্রকের নাম। যখন যে দল ক্ষমতায় থাকে সেই পরিচয়ে তারা নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট। সোনারগাঁর সামনে থেকে দূরে একদম এরশাদ বিল্ডিং পর্যন্ত, এর মধ্যে এল রহমান 1 নম্বরে আছেন, ভুটমিন্টু, তারপরে জঙ্গি রাসেল নামে একটা ছেলে আছেন, তারপরে আপনার আছে কাজী বাবু, তারপরে আছে আজাদ হোসেন আরজু। কারা কিভাবে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সেটিও খুঁজে বের করেছে স্টার নিউজ। কাঁচাবাজার নিয়ন্ত্রণ করেন ইউসুফ হোসেন মিন্টু ওরফে ফুট মিন্টু, শাহিন শিকদার, কাজী বাবু, বাবুল, ভাগিনা ফারুক, শাহ আলম ও রাসেল। এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম এসেছে এই তালিকায়। কিচেন মার্কেট, বেলায়েত হোসেন ওরফে তেল বেল্লাল, এনায়েত হোসেন ও আসলাম হোসেন। এছাড়া মাছ বাজারে আজাদ হোসেন আরজু, গিয়াসউদ্দিন গেশু, জালাল মোল্লা ও শরীফ। আর পরিবহন নিয়ন্ত্রণ করেন মিলন ওরফে পিকআপ মিলন ও সরুজ মিয়া সহ বেশ কয়েকজন। বর্তমানে এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এল রহমান। প্রশ্ন হল, কে এই এল রহমান? জন্ম লক্ষ্মীপুরে হলেও এল রহমানের বেড়ে ওঠা কারওয়ান বাজার ঘিরে। এই বাজারের নারী নক্ষত্র সবই তার জানা। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজির সাথে জড়িত থাকলেও এখন পরিচয় দেন বিএনপির মহানগর উত্তরের নেতা হিসেবে। এরা সবাই আওয়ামী লীগের সময় করতো, এখনো করে, শুধুমাত্র 5 তারিখের পরে তারা একটু চেঞ্জ হয়েছে। আগে জয় বাংলা কইতো, এখন জিয়া সৈনিক কয়। এই অনুসন্ধান চলাকালে এল রহমানের বিরুদ্ধে করা জিডির কপি ও তার বিরুদ্ধে বেশ কিছু অডিও রেকর্ড আসে স্টার নিউজের হাতে, যেগুলো পর্যালোচনা করে দেখা যায় দখল বাণিজ্যে তার সংশ্লিষ্টতা রয়েছে। তুই তো পোল্ট্রি দিতে চাইছো আমার 2 মাস বেলা, 2 মাস আগে ওরা তো 2টার একটা সুবিধা না, তুইও সুবিধা না, রোবেলও সুবিধা না। রোবেলের কথা কই একরকম, হে আবার কথা কয় একরকম। কালে আমার লোক পাঠাইছি, হে আমার লোকের লোক নাটক করে, এই কি নিরূপের কথা কম, হে মনে হয় টাকা সাথে এটি আমি চিনি না। কারওয়ান বাজারে দখলদারি আর চাঁদাবাজি নিয়ে এল রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার মুখোমুখি হই আমরা। আর যেহেতু আমি মুরব্বী, অভিভাবক, ভালো মন্দ আমাকে দেখতে হয়। এখানে আমাদের কিছু ছেলেপেলে নামে বদনাম আছে, তারাও সংশোধন হওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদেরকে আমরা বলেও দিছি, পার্টি থেকে তাদেরকে বহিষ্কার করছে, শোকজ করছে, এবং এটা সত্য ঘটনা। এটা প্রশাসন জানে, কিন্তু প্রশাসন তো কিচ্ছু করতেছে না। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রকৃতির সব আঘাত গায়ে মেখেই দিন কাটান এই মানুষগুলো। শহর ঘুমিয়ে গেলেও থামে না তাদের শ্রম। পরিবারের মুখে ভাত তুলতে যাদের রাত কাটে ট্রাকের পণ্য ওঠানামায়, ঘুম তাদের কাছে বিলাসিতার নাম। এই ঘামঝরা আয়েও ভাগ বসায় এক অদৃশ্য ব্যবস্থা, নাম কমিশন। এই কমিশন বাণিজ্যের নামে উপার্জনের বড় একটা অংশ দিতে হয় সরদারকে।
পুরা কারণ বাজারে এই ধরনের প্রতি মার্কেটে যে সর্দার থাকেন না, সর্দাররা কমিশন কাইটা নেয়, কেউ 1000-250 নেয়, কেউ 300 নেয়। নামটা কমিশন হলেও বাস্তবে নীরব চাঁদাবাজি। প্রতিবাদ মানেই কাজ হারানোর ভয়, তাই অন্যায় জেনেও নীরবেই এসব সহ্য করতে হয়। যুগের পর যুগ ধরে কারওয়ান বাজারে চলছে অবৈধ দখল আর চাঁদাবাজির রাজত্ব, যার সরাসরি প্রভাব পড়ছে প্রতিটি পণ্যের দামে, আর মাসুল গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। প্রশ্ন হলো, চাঁদাবাজির এই কারওয়ান বাজার থেকে মানুষের মুক্তি মিলবে কবে?